আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন রাস্টক্স নিয়ে। এই মেডিসিনটা খুব বেশি ইউজ হয়ে থাকে। আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আমরা রাস্টক্স খুব বেশি ব্যবহার করে থাকি। রাস্টক্সের পেশেন্ট অনেক বেশি পাওয়া যায়। সো আমি প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু একটা টিউটোরিয়াল বানাইতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। একটা স্লাইড তৈরি করা প্লাস এটা রেকর্ড করা, পরবর্তী সেটা আপলোড করা, এডিটিং করে। সো অনেকটাই সময় ক্ষেপণ হয়। আমি চাই আপনারা জানেন এবং আপনাদের জানানোর জন্যই আমি টিউটোরিয়ালগুলো বানাই। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে আর দেরি না করি আমরা শুরু করে দিই আজকে আমাদের রিলেশন। সো লেটস গেট স্টার্টেড। সো সুরিনামের যে উৎসটা সেটা হলো উদ্ভিজ্জ উৎস। আমাদের ডক্টর হেনিম্যান, মহাত্মা হেনিম্যান 1815 খ্রিস্টাব্দে এই মেডিসিনটা প্রুভ করে, এবং এই মেডিসিনটা বেসিক্যালি মানে যে উৎসটা, তার যে উদ্ভিজ্জ উৎসটা, সেটা প্রাপ্তিস্থান হলো যুক্তরাষ্ট্রে পাওয়া যায় খুব বেশি। এবং এটার যে অংশটা আমরা ব্যবহার করে থাকি বা যে অংশ থেকে আমরা রাস্টক্স মেডিসিনটা তৈরি করে থাকি বা তার মূল আরিষ্টটা তৈরি করে, সেটা হলো টাটকা পাতা থেকে। ঠিক আছে, ওকে। সো তার মায়াজম, যে দুইটা মায়াজম কভার করে আমাদের সুরিক এবং সাইকোটিক মায়াজম রাস্টক্স কভার করে থাকে। রোগ প্রবণতা রিউমেটিক এবং গাউট রোগ প্রবণতা তার মধ্যে থাকবে। তার সাইডটা ডান পার্শ্ব, উপরে বাম পার্শ্ব, নিচে ডান পার্শ্ব, বাম পার্শ্ব হইতে ডান পার্শ্ব, অর্থাৎ ডান পাশে ক্রিয়া করে, এবং উপরে বাম পাশ, নিচে ডান পাশ, বাম পাশ হইতে ডান পাশ, এরকম সাইডে রোগের মানে যে পরিবর্তনটা হয়। ওকে, পেশেন্ট কাতরতা তার চিলি পেশেন্ট। ক্রিয়াস্থলটা হলো চর্ম, স্নায়ু, মাংসপেশি, গ্রন্থি, শৈশিক ঝিল্লি এবং কোষতন্ত্রের মধ্যে ক্রিয়া করে এই মেডিসিনটা বেসিক্যালি। যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বেসিক্যালি এই জায়গার মধ্যে আক্ষেপিক, বাত ব্যথা, হাঁপানি, বায়ুনালী, ক্ষুদ্রাংশের প্রদাহ, ব্রঙ্কাইটিস, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, জলবসন্ত, একজিমা, অসারে মূত্রস্রাব, বিসর্প, কপালে পক্ষাঘাত বা আমরা বলতে পারি আধা কপাল পক্ষাঘাত, হার্পিস, ইমপেটিগো, সর্দি, খুমরিবাত, পার্কিসন্স ডিজিজ, বাত জ্বর, বাত, সায়াটিকা, আমবাত, এইসব রোগের ক্ষেত্রে বা এইসব ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি আমরা আসলে কোনো ডিজিজের ট্রিটমেন্ট করে থাকি না, আমরা আসলে একটা পেশেন্টের ট্রিটমেন্ট করি। সো এই ক্ষেত্রে আমরা দেখবো সবগুলা সিমটম যদি আমাদের রাস্টক্সের সাথে কভার করে, সো আমরা ওই ক্ষেত্রেই আমরা রাস্টক্স ব্যবহার করব। ওকে, সো যেসব নির্দেশক লক্ষণগুলো থাকবে, বর্ষায়, ঠান্ডায়, বিশ্রামে, রাতে বৃদ্ধি। বর্ষায় অনেক মেডিসিন আছে, যেমন রাস্টক্স, থুজা, মেডোরিনাম, নেটটাম সালফ, এগুলার বৃদ্ধি হয়ে থাকে। ওকে, সো বর্ষায়, ঠান্ডায়, বিশ্রামে, রাতে বৃদ্ধি হয়। উত্তাপে, নড়াচড়ায় উপশম, যখন সে নড়াচড়া করে তখন তার উপশম হয়। ব্রাইনিয়া, নড়াচড়া করলে এগ্রাভেশন হয়, বৃদ্ধি হয়। অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ব্যথা, অস্থিরতা থাকবে। জিহ্বার অগ্রভাগ অর্থাৎ জিহ্বার একবারে সামনের অংশে ত্রিকোণাকার আকারের লাল থাকবে। সমগ্র জিহ্বা একরকম থাকবে, কিন্তু তার যে সামনের যে অংশটুকু বা অগ্রভাগে ত্রিকোণাকার বা ট্রায়াঙ্গেল তার আকারের একটা কি শেপ থাকবে। ওকে, লাল আকারের। এবং চর্মরোগগুলি অত্যন্ত রসযুক্ত, অর্থাৎ চর্মরোগ যদি থাকে সেগুলা খুবই অত্যন্ত রসযুক্ত থাকবে। আবৃত থাকিতে এবং ঠান্ডা দুধ খেতে চায়, সে সারা শরীর আবৃত করে রাখতে অর্থাৎ কভার করে রাখতে চায়, কভারিং করে আমরা যেটা বলি বা রেপিং বলতে পারি, রেপ করে রাখে, সারা শরীর রেপিং করে রাখে, থাকতে চায়, এটা তার পছন্দ, এবং ঠান্ডা দুধ খেতে চায়। জিহ্বা অগ্রভাগ ত্রিকোণাকার, লাল, শুষ্ক এবং লেপাবৃত থাকে। ওকে, তো মানসিক যে লক্ষণগুলো আমরা দেখব, অত্যন্ত অস্থিরতা থাকবে, তৎসহ অবিরাম স্থান পরিবর্তন করে, অধৈর্য ভাব, যেহেতু তার নড়াচড়ায় এমেলারেশন হয় অর্থাৎ তার উপশম হয়, সেই ক্ষেত্রে সে স্থান পরিবর্তন করতে, নড়াচড়া করতে তার পছন্দ হয়। প্রলাপ তৎসহ বিষ খাওয়াইয়া দিবে, এরূপ আতঙ্ক থাকে। ওকে, উৎকণ্ঠা, বিষণ্ণতা, অসহায় ভাবের অনুভূতি, হতাশ ভাব, আপন সন্তানের জন্য উৎকণ্ঠা, এইগুলা থাকবে। তাছাড়া আরও থাকবে কখনো কাঁদিতে ইচ্ছে করে, অনিচ্ছা সত্ত্বেও কাঁদিয়া ফেলে, ভীরুতা, আত্মসচেতন, জলে ডুবিয়া আত্মহত্যার ইচ্ছা, ভয়, রাত্রে বৃদ্ধি পায়, শয্যায় থাকিতে পারে না, অর্থাৎ নড়াচড়া করলে তার ভালো লাগে, যেহেতু সে শয্যায় থাকতে পারে না, অর্থাৎ তার অ্যাগ্রাভেশন হয়ে যায়। নিদ্রাবস্থায় ভ্রমণ করা, কঠোর পরিশ্রম করা, ঝগড়াঝাটি করা এবং সাঁতার কাটার মতো সে স্বপ্ন দোষ দেখে। রাত্রিতে ভীষণ ভয়ের উদ্বেগ কাজ করে তার মধ্যে। ওকে, সো আমরা দেখি ইচ্ছা হলো মিষ্টি, ঝিনুক, মদ, ঠান্ডা দুধ, এইসব খাবার প্রতি তার ইচ্ছা থাকে, এবং অনিচ্ছা থাকে মাংস, মদ্য, তরল খাদ্য, সুরাসার, এইসব খাবারের প্রতি তার অনিচ্ছা থাকে, অর্থাৎ অ্যাভারশন ফুড আমরা বলতে পারি। যেসব কিনোটস গুলো আমরা একটু দেখি,
অতিরিক্ত পরিশ্রমের ফলে জরায়ু, ব্রংশ, ঠান্ডা বাতাসে ঘোরার দরুন টনসিল প্রদাহ। যদি এটা আমরা একটু জানি যে অনেক ক্ষেত্রে যখন হুট করে ঠান্ডা লাগে কারোর বা সর্দি হুট করে আক্রমণ করে, এটা যদি ঠান্ডা জনিত হয়, কোন ধরনের ঠান্ডা খাবার খাওয়ার পরে তার জ্বর আসছে, ওই ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করবো। ঠান্ডা লাগার ফলে জ্বর আসছে, রাস্টক্স ব্যবহার করব। এটা একটা গ্রেট সিমটম, এটা আমরা মনে রাখবো। উদরাময় টাইফয়েড জ্বরে উদরাময় হয়, রাত্রিতে বৃদ্ধি হয়, দিবাভাগে তার উপশম হয়, অ্যামেলারেশন হয়। জ্বরের যে শীতাবস্থা সেই জায়গায় শুষ্ক কাশি থাকবে। ওকে, অতিরিক্ত ব্যায়ামজনিত হৃৎপিণ্ডের বিবৃতি, পরিশ্রমের শ্বাস প্রশ্বাসের আঘাত। একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আমরা যারা জিম করে থাকেন বা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, মানে অনেক ভারী জিনিস তুলতে যাওয়ার পরে কোমরের মধ্যে আপনাদের আঘাত পাইতে পারেন, ওই ক্ষেত্রে রাস্টক্স খুবই ভালো কাজ করে। ওকে, খঞ্জতা, আড়ষ্টতা, বিশ্রামের পর সঞ্চালন আরম্ভ করিলে বৃদ্ধি, প্রাতে উঠিয়া ক্রমাগত নড়াচড়া করে। কেন? কারণ নড়াচড়া করলে তার উপশম হয়। ওকে, তো যেসব কারণে উনি রাস্টক্সের পেশেন্ট হইলেন, ওই যে মচকে যাইতে পারে টেন্ডন পেশি এবং এক অংশ। টেন্ডন পেশিটা বেসিক্যালি কি, যেমন আমাদের পা একবারে পায়ের মধ্যে যে একবারে শেষের অংশ, যে আমাদের পায়ের মুড়া বলে থাকি না, মুড়ার উপরের দিকে আপনি দেখবেন এই জায়গার মধ্যে একটা সেপ্টাম বোন আছে, যেটা আমাদের একটু রাবারের মতো নড়াচড়া করে। ওই জায়গাটার মধ্যে যদি তার মচকে যায়, হ্যাঁ, ওই জায়গাটা যদি মচকে যায়, তখন সে রাস্টক্সের পেশেন্ট হয়, তখন আমরা রাস্টক্স ব্যবহার করব। অন্যান্য সিমটম গুলো যদি কভার করে, ওইগুলো আমরা ব্যবহার করতে পারি অন্য মেডিসিন। সেটা আসলে নির্ভর করে পেশেন্টের সিমটমের উপরে। আমাদের আর্নিকা মন্টেনা আসতে পারে, আর যদি আরো মেডিসিন আছে সিম্পাইটম, যদি লক্ষণ অনুযায়ী থাকে আর কি। এবং অতিরিক্ত এবং ভার উত্তোলন, ওই যে আমি বললাম যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন তারা যদি অতিরিক্ত ভার উত্তোলনের পরে যদি আপনাদের মচকে যায় ওই ক্ষেত্রে, বা আঘাত লাগে, ওই ক্ষেত্রে আপনার রাস্টক্স ব্যবহার করতে পারেন। ভিজা মাটিতে শয়ন করলে, মানে ঘুমিয়ে পড়লে, ঘুমাইলে বা বিশ্রাম নিলে, আমি এটা বলছি, ঠান্ডা লাগা থেকে যদি কোনো ধরনের রোগের উৎপত্তি হয়, সেটা টনসিলাইটিস হইতে পারে, জ্বর হইতে পারে, বা এরকম যদি লক্ষণ পাওয়া যায় যে ভিজা ঠান্ডা মাটিতে শয়ন করার কারণে, বা কোনো ঠান্ডা পানি দ্বারা গোসল করার কারণে, বা প্রচন্ড ঠান্ডা, কারণ ঠান্ডা সহ্য করতে পারে না, ক্যাচেস কুল ভেরি ইজিলি, খুব সহজেই ঠান্ডা লেগে যায়, কিন্তু সে ঠান্ডা পানি খাইলো, খাওয়ার পরে তার এই জ্বর আসলো বা টনসিলাইটিসের সমস্যা, তখন ওই ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করবো। ওকে, ঠান্ডা বাতাসের কারণে সে রাস্টক্সের পেশেন্ট হয়। গ্রীষ্মকালে রোদ বা নদীতে গোসলের ফলে উত্তপ্ত হওয়ার পর ভিজে যাওয়া, ওকে, এইগুলার কারণে সে রাস্টক্সের পেশেন্ট হয়ে যায়। ওকে, তো রাস্টক্সের পরবর্তীতে আমরা যেসব মেডিসিন গুলা ব্যবহার করবো, অ্যাসিড মিউর, অ্যাসিড ফস, তারপর আর্সেনিক অ্যালবাম, বেল, ব্রায়োনিয়া, ক্যালিফস, খেমোমিলা, খুনিয়াম মেক, গ্রাফাইটিস, হায়োসিমাস, লেকেসিস, মার্কসল, নাক্স ভূমিকা, পালসিটিলা, ফসফরাস, সিপিয়া, সালফার, আর্নিকা। এইসব মেডিসিন গুলা পরবর্তী মেডিসিন। ওকে, সো রাস্টক্সের ক্রিয়া নষ্ট করতে পারে আমাদের যেসব মেডিসিন গুলা, অ্যাকোনাইট, এমন কার্ব, বেল বা বেলেডোনা আমরা বলে থাকি, ব্রায়োনিয়া, ক্যামফর, কফিয়া, ক্লিমিটিস, ক্রুডন্টিক, গ্রাফাইটিস, গুয়াকাম, লেকেসিস, সালফার এবং সিপিয়া, এইসব মেডিসিন গুলো আমাদের রাস্টক্সের ক্রিয়াটা নষ্ট করে দেয়। ওকে, সো পরিপূরক হিসাবে যে মেডিসিনটা কাজ করে, ব্রায়োনিয়া এবং যে ক্যালকেরিয়া ফস, এই মেডিসিনগুলো পরিপূরক হিসাবে কাজ করে। ওকে, সো তুলনীয় মেডিসিন, আমাদের যেসব মেডিসিনের সাথে আমরা তুলনা করে থাকি রাস্টক্সকে, বেসিক্যালি এপিসমেল, আর্সেনিক অ্যালবাম, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ব, ডালকামারা। আচ্ছা, ডালকামারা যে মেডিসিন, ওইটাও আপনার ওই যে বর্ষাকালে বা আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি থাকে। ওকে, ফসফরাস, রোডোডেনড্রিন, হ্যাঁ, না এটা রোডোডেনড্রিন না, সরি ফর দ্যাট, হ্যাঁ রোডোডেনড্রিন আছে অবশ্যই, রুটা এবং টিউবারকুলিনাম, এইসব মেডিসিন গুলো আমরা তুলনা করতে পারি রাস্টক্সের সাথে। ওকে, সো শত্রুভাবাপন্ন মেডিসিন এপিস, অর্থাৎ এপিসমেল যেটা আমরা বলি, তো এপিসমেল আফিকা, এটাকে আমরা রাস্টক্সের আগে বা রাস্টক্সের পরে আমরা ব্যবহার করব না, যদি লক্ষণ থাকে অবশ্যই আমরা ব্যবহার করব। সতর্কতা বা বর্জনীয় খাদ্য, বিয়ার, রুটি, পনির, কফি, ঠান্ডা পানীয়, দুধ, তরল খাদ্য, এইসব খাবার বর্জন করতে হবে, কারণ এগুলা থেকে যেহেতু তার রোগের উৎপত্তি হয়। কটি স্নায়ুর বাত রোগে কুষ্ঠবদ্ধতা থাকলে রাস্টক্স আরোগ্য করতে পারে না, অর্থাৎ যদি কারো বাত থাকে, সো সেই ক্ষেত্রে যদি তার মধ্যে কুষ্ঠবদ্ধতা থাকে বা কনস্টিপেশন থাকে, ওই ক্ষেত্রে রাস্টক্স আরোগ্য করতে পারে না। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর
নিয়মিত আপডেটের জন্য আমার চ্যানেলটা ফলো করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।